নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি চন্দনা, চন্দনা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকের আর সময় বলছি না, কারণ কি জানো তো বন্ধুরা, আজকে আমার ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়েছে, তোমাদের কি বলবো। ওই 8:30টার মতন আর কি বেজেছে, তখন উঠেছি। উঠে কি করব না করব তাল পাচ্ছিলাম না। তো যাই হোক, সকালবেলা একটু কাজকর্ম করে স্নানটা করে আগে কিন্তু পূজাটাও দিয়ে দিলাম। কারণ কি, পূজাটা দেওয়া হয়ে গেলে পরে আস্তে ধীরে সব কাজ করা যাবে। তো সকালবেলা যেহেতু আর কি দেরিতে উঠেছি, তো ভাবলাম না, আগে ঘরটা ঝাড়ু দিয়ে স্নানটা করে নিই, তারপরে পূজাটা সেরে নিই, তারপরে অন্য অন্য কাজগুলো করে নেব। পূজাটা আমার হয়ে গেল, চলে আসলাম রান্নাঘরে। আর জানো তো বন্ধুরা, যতই দেরিতে উঠি না কেন, পূজাটা যদি সকাল সকাল দিতে পারি, তাহলে কিন্তু মনে অনেকটাই শান্তি পাওয়া যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু চাটাও হয়ে গেল। আর আজকে কিন্তু চায়ের সঙ্গে চানাচুর আর মুড়ি খাবো। আর এদিকে যেহেতু আমার লেট হয়েছে চা করতে করতে, ছেলেমেয়েরাও আর কি টিউশন থেকে চলে এসেছে। তো এই যে সবাই মিলে একসাথে চা খাওয়াটা করে নিই। চা খাওয়া দাওয়া আমার কমপ্লিট। চলো বিছানাপাতিগুলো আর কি তুলে নিই। চলে আসলাম বিছানা তুলতে। তো বিছানার বেডশিটটা আগেই তুলে রেখেছি। তো এখন কিন্তু এই যে বিছানার বেডশিটটা আজকে পাল্টাবো। আমি 2-3 দিন পর পর একটা করে বিছানার বেডশিট মানে চেঞ্জ করি, কখনো 2টাই চেঞ্জ করি। তো আজকে কিন্তু একটাই চেঞ্জ করব, আর একটা করব না। তো এই যে সামনের ঘরের বেডশিটটা কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেল। চলো একটু অন্য কাজ করি। অন্য কাজ বলতে কি, ওই যে ওর বাবা সকালবেলা 1 কেজি মুড়ি নিয়ে এসেছে জানো তো। তো তখন তো ওই ঠোঙার থেকে নিয়েই খেলাম আর কি, তখন এই মুড়ি চালার সময়টাও ছিল না। তো এই যে দেখো বিছানা পরিষ্কার করে কিন্তু এখন মুড়িটা চালিয়ে নিচ্ছি। না চাললে না, ওই যে নিচে না ধুলোবালি থাকে, আর হলো কয়েকটা পোড়া মুড়িও থাকে, এর জন্য কিন্তু আমি চেলে চেলে রাখি। তো সকালবেলা তো সময় পাইনি, তখন তো অমনি খেয়েছিলাম। এখন কিন্তু এগুলো চেলে রেখে দিচ্ছি। মুড়ি চালা আমার হয়ে গেল। আর জানো তো বন্ধুরা, আমি না কালকের থেকে ভাবছি, জন্মাষ্টমী তো এসে গেছে, আর এই গোপাল সোনাটা না আমার হলো প্লেটে থাকে। তো ভাবলাম একে যদি আমি নিজের হাতে একটা সিংহাসন বানিয়ে দিই, তাহলে কিন্তু ভালোই হয়। যেহেতু জন্মাষ্টমী, তার জন্য কিন্তু এটা আমার কালকের থেকে জানো তো মাথায় ঘুরছে যে আমার গোপাল সোনাটার জন্য একটা সিংহাসন বানালে কেমন হয়। তারপরে ওদিকে মোটামুটি একটু কাজ সেরে চলে আসলাম। এই যে দেখো কার্ডবোর্ড আর একটা মোবাইলের বাক্স নিয়ে। তো আজকে কিন্তু নিজের হাতে তৈরি করে গোপাল সোনার জন্য আর কি সিংহাসন বানাবো, আর সেটা তোমাদের সঙ্গেই বানাবো। তো ওই যে দেখো সেই মানে কালকে যেটা ভাবছি সেটা কিন্তু আজকে করবই, কারণ আমার না হলে না শান্তি মেলে না। আর যেহেতু জন্মাষ্টমী, এর জন্যে তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু সবাইকে জন্মাষ্টমীর আমার তরফ থেকে শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, কে কে জন্মাষ্টমী উপাস করবে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু কালকে করব, মানে আমরা করব হলো মঙ্গলবার, আর কেউ হয়তো সোমবারে করবে, আমরা কিন্তু মঙ্গলবারে করব। তো এই যে দেখো আমি কিন্তু এই যে কার্ডবোর্ডটা কেটে কেটে এখন কিন্তু এই যে দেখো তোমাদের সামনেই কিন্তু এই আসনটা তৈরি করব। আর এগুলো তো আটা দিয়ে তৈরি করব, তার জন্যে আর কি আগে একটু আটা লাগিয়ে এগুলোকে আবার সময় দিতে হবে, কারণ এগুলো তো আটাগুলো তো দিতে দিতে একবারে শুকিয়ে যায় না না। তো এই জন্যে ভাবলাম যে না, ফার্স্ট কোটটা করে নিই, তারপরে যে আবার অন্য কাজগুলো করব, তারপরে আবার যখন একটু শুকাবে তখন আর একবার এসে করব। বেশি যদিও সময় লাগে না, ওই আটাটা শুকাতে একটু সময় লাগে। তো দেখো এই যে আমি কিন্তু আটা দিয়ে এখন বসিয়ে দিব, বসিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাঘরে যাব। আর দেখলে বন্ধুরা, আমি কিন্তু প্রথমে আর কি মোবাইলের বাক্সর একটা আর কি সাইজ কেটে নিয়েছিলাম, আর এটা কিন্তু ওই যে সিংহাসনের এই পাশটা দেওয়ার জন্য, তোমরা দেখলেই বুঝবে। তো আর একটা পার্ট, যাই হোক আমি বলছি আর একটা পার্ট। তো ওটাকে তো একবার আটা দিয়ে ভাত বসিয়ে দিয়ে আসছিলাম জানো। তারপরে কিন্তু এই যে একটু শুকানোর পরে আবার এই যে এই পাশটাকে দিয়ে দিলাম আবার আটা বসিয়ে।
তা এটার মধ্যে একটু ভারী জিনিস দিয়ে রাখবো, কারণ কি একটু হালকা ভারী দিয়ে রাখলে কি আটাটা আর কি ভালো মতন লাগে। তো এই যে দেখো এটার মধ্যে আর কি আটা লাগালাম, আর এখন ভারী জিনিসটাও দিয়ে দিলাম। চলো এখন রান্নাঘরে যাই। চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমার ভাতটাও নামিয়ে তারপরে কিন্তু এই যে দেখো ছেলে মেয়ের জন্য কিন্তু আলু ভাজা করে দিচ্ছি। আর আজকে যেহেতু সোমবার, এর জন্যে কিন্তু আজকে নিরামিষ খাওয়া দাওয়া। আর আজকে কিন্তু আমি দেরি করে উঠেছি, আর কাজের চাপটাও কিন্তু অনেকটা, তবু কিন্তু ম্যানেজ করে নিচ্ছি। তো বন্ধুরা আলু ভাজাটা হয়ে গেল, চলো ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই। ছেলে মেয়েকে খেতে দিয়ে আর এখন কিন্তু এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে না আমি খাবো না, ওই সকালবেলা চা মুড়ি খেয়েছি, আর এখন কেন জানি ভাত খাওয়ার ইচ্ছা নেই, তো এর জন্যে কিন্তু খেলাম না। আর সোমবারের দিন আমার কিন্তু প্রতিটা বাসনই মাজা, কারণ কি যেহেতু সোমবার, এর জন্যে কিন্তু আমার সব ধোয়া কাচা মাজা ঘষা কিন্তু এই সোমবারের দিন। দেরি করে উঠেছি তবু কিন্তু এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর যারা নাকি আমার ডেইলি ব্লগ দেখো তারা জানোই আমি কিন্তু এই সোমবারের দিন সব কিছু পরিষ্কার করে মাজা ঘষা করে কিন্তু নিরামিষটা খাই। বাসনটা আমার গোছা কমপ্লিট হয়ে গেল, আর একটু ডাল বসিয়ে দিয়ে চলে আসলাম কিন্তু আবার ওইখানে। এসে দেখছি আমার আটাটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, তো এই সেকেন্ড কাজটা করা যাবে। তো এই যে দেখো বন্ধুরা, এই কাজগুলো না একবারে আর কি করা সম্ভব না, যদিও আর কি বেশি সময় লাগে না, কিন্তু সময় লাগে এই আটাগুলো শুকাতে। তো এই আটাগুলোকে যদি তোমরা ধৈর্য সহকারে যদি না শুকাতে দাও তাহলে কিন্তু তোমার জিনিসটা ভালো হবে না। তো এই যে দেখো আমার কিন্তু আটাটা আর কি শুকিয়ে গেছে, এখন কিন্তু এই সেকেন্ড কাজটা করা যাবে। এই সেকেন্ড কাজ করব মানে এটার মধ্যে না আমি একটু ওই যে আমার ছেলের আর কি 8 খাতার পিসটা লাগিয়ে দিব। তো এই যে দেখো 8 খাতার পিসটা না একটু মোটা থাকে, আর খাতার পিসটাগুলো কিন্তু পাতলা, তো সেটাই কিন্তু লাগিয়ে দিলাম। আর সেকেন্ড কাজটাও কিন্তু আমার হয়ে গেল। তো এদিকের আটাটা ওইদিকে শুকাতে থাক, আর এদিকে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখছি কি ডালটা আমার ফুটিয়ে গেছে। তো চলো এখন ডালটা সোমবার দিয়ে দিই। আর বন্ধুরা আজকে কিন্তু মুগ ডাল রান্না করছি, যেহেতু সোমবার এর জন্যই। আর সঙ্গে কিন্তু মুগ ডালের সঙ্গে আর কি ভাদাল দিয়েছি। তো মুগ ডালে সোমবার দিলাম শুকনো লঙ্কা, জিরা আর একটু আদা বাটা, তো সেটা দিয়ে কিন্তু ডালটা আজকে সোমবার দিয়ে দিলাম। আর দেখো ডালটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। আর আজকে জানো তো খেতেও কিন্তু এই ডালটা খুব স্বাদ লেগেছে, আর ভাদাল দিয়ে ডালটা খুব স্বাদ লাগে আমার। তো বন্ধুরা কি কি রান্না করলাম আর একবার দেখিয়ে দিচ্ছি। এদিকে বাস্ক কচুর আর কি বড়া, আর এদিকে কচু শাক, আর ওদিকে তো মুগ ডাল কলার ভাদাল দিয়ে আর কি রান্না করেছি। এখন কিন্তু ওর বাবা আর আমি খেয়ে নেব। আর বাচ্চারা তো আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছে, ওরা আর কি এখন খাবে না, আর ওদের জন্য কিন্তু আলু ভাজাও রয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি কিন্তু পরে না আর ভিডিওটা করতে পারিনি, কারণ না শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তোমরা জানোই ক্যামেরা নিয়ে কাজ করাটা কতটাই খাটনি, আর তার মধ্যে যদি একটু হাতের কাজ করা যায় তাহলে কিন্তু আরও আর কি সমস্যা, অনেকটাই সময় লাগে। আর তার মধ্যে আজকে লেট করে উঠেছিলাম, এতটাই ক্লান্ত হয়েছি জানো তো, খুব ঘুম পেয়েছিল, তখন কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে এখন ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম, আর চা খেয়ে তারপরে কিন্তু এই যে বাকি কাজে লেগে গেলাম। তো বন্ধুরা ঘরে একটু জড়ি ছিল, সেটা আর কি লাগিয়ে নিলাম। আর ঘরে কিছু আর কি কি বলে এটা প্লাস্টিকের ফুল ছিল, সেটাও আর কি লাগিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এই যে দেখো একটা একটা করে সুন্দর করে লাগিয়ে দিয়ে আমার কিন্তু এই যে সিংহাসনটা রেডি হয়েছে। চলো এখন গোপুসোনাকে বসিয়ে দিই। তো বন্ধুরা এই যে গোপুসোনা বসে পড়েছে, দেখো তো কেমন লাগে তোমাদেরকে। আর জানো তো বন্ধুরা, মনে যদি তোমার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ভগবান সব কিছুই জোগাড় করে দেয়। এই ময়ূর পাঙ্খাটা কিন্তু আমার ঘরে ছিল না জানো তো, আজকে আবার আমার মেয়ে মেলায় গেছিলো, ও মা দেখছি আমার জন্য একটা ময়ূর পাঙ্খা নিয়ে এসেছে। তো আমি ভাবলাম যে ভালোই হয়েছে, আমার যেহেতু গোপুসোনার একটা সিংহাসন বানালাম আমার নিজের হাত দিয়ে, তো পাখনাটা নিয়ে আসছিস তাহলে কিন্তু খুবই ভালো হলো। আর দেখো তো বন্ধুরা এখন কেমন লাগছে তোমাদেরকে, প্লিজ কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আর সবাইকে টাটা বাই বাই।